10টা কথা একজন মানুষ ভালো বললো, 9টা কথা ভালো বললো, একটা এদিক সেদিক হইতেই তো পারে ভাই, মানুষ না আমরা, এটা নিয়ে এটা ভাইরাল। এই হচ্ছে সমাজ ব্যবস্থাপনা। কেন? ওই যে 9টা কথা ভালো বললো, ওইদিকে চোখ গেল না, ওইদিকে চোখ গেল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়, পরে একটা কুকুর পচে পড়ে আছে, কুকুর পচে গলে পড়ে আছে। কেউ নাকে হাত দিচ্ছে, কেউ বলতেছে দুর্গন্ধ, এইটা কেউ বললো পোকা লাগছে, যে যেটা দেখলো সে সেটা বলল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো না কুকুরটার দাঁতগুলো কি সুন্দর, দাঁত বাইরে হয়ে রয়েছে আর কি, দেখো না দাঁতগুলো সুন্দর। আমাদের নজর শুধু খারাপের দিকে যায়, আমাদের নজর শুধু দোষের দিকে যায়, ভালোর দিকে আমাদের দোষ যায় না, ভালোর দিকে আমাদের চোখ যায় না। এটা আফসোসের বিষয়, এটা বড় আফসোসের বিষয়। সবার মধ্যেই কিছু না কিছু ভালো গুণ আছে, সেটা দেখা। আজকে আমরা আসতেছিলাম, আজান দিচ্ছে, তো একজনে গরু একটা নিয়ে যাইতেছে খুব দ্রুত, আজানের একটু আগে বা আজান দিচ্ছে এরকম গরু একটা নিয়ে যাইতেছে। তো একজন মানুষ চোর নাকি গৃহস্থ দেখলে বোঝা যায় না, বোঝা যায় তো, বা তার চেহারার মধ্যে একটা আতঙ্ক। তো এই যখন তাকে আমি দেখলাম, তখন আমি নিজে ভাবলাম যে আমি এখন তাকে চোরও মনে করতে পারি, আবার এও মনে করতে পারি সে নিজে গরুর মালিক। দুটোটাই সুযোগ আছে। দেখতে চোরের মতোই লাগতেছে, তারপর আমি ভাবলাম না, হয়তো তার নিজের গরু, সে কোনো কাজে নিচ্ছেন। কিন্তু আমি যদি ভাবতাম যে চোর, চুরি, দেখছো, সাথে যারা ছিল তাদেরকে বলতাম, দেখো গরু নিয়ে চুরি করে যাইতেছে, তো কি হইতো? দোষটা আমার সামনে চলে আসলো, আমি তার দোষটা দেখলাম, আমি সুধারণা রাখলাম না, আমি কুধারণা রাখলাম। যুন্নুবিল মুমিনিনা খাইর, নবীজি বলেছেন মুমিনের ব্যাপারে সুধারণা রাখো, মুমিনের ব্যাপারে সুধারণা রাখো। 99টা প্রমাণ পাওয়া যাচ্ছে কুধারণা করার প্রতি। একজন লোক খারাপ, সে খারাপ হওয়ার জন্য 99টা প্রমাণ আছে, আর সে ভালো হওয়ার জন্য, ভালো প্রমাণের জন্য একটা মাত্র প্রমাণ আছে। আমাদের বুজুর্গানে দিন বলেন, ওই একটা রাস্তা ধরে তুমি তাকে ভালো হিসাবে আখ্যায়িত করো, পাপের দিকে দেখো না, খারাপ সাইডের দিকে দেখো না। কুল্লু বানি আদম খাত্তা, আমরা যারা বনি আদম, আদমের সন্তান, আমরা কেউ দুধের মতো সাদা না, আমরা কেউই দুধের মতো সাদা না। আমাদের দোষ ত্রুটি আছে, আমাদের দোষ ত্রুটি থাকবে। আমাদের কাজ হলো দোষ ত্রুটি গোপন করা। বেড়াল ছোট হোক আর বড় হোক, সে যখন মল ত্যাগ করে ঢেকে ফেলে, বেড়ালের মাথায় বুদ্ধিটা আছে, যেটা খারাপ জিনিস এটাকে ঢেকে ফেলি। আমি আশরাফুল মাখলুকাত, আমার মাথা কি এটা আসতে পারে না যে খারাপটা ঢেকে ফেলি, দোষটা ঢেকে ফেলি, অপরাধটা ঢেকে ফেলি, ভালোটা প্রচার করি। একটা মেয়ের বিয়ে শাদীর কথা হচ্ছে, তো আমার একটা কথার কারণে মেয়েটার বিয়ে হয়ে যাবে, আমি একটা ভালো গুণের কথা বলে দিই, একটা ছেলে বিয়ে করবে, তার একটা ভালো গুণের কথা বলে দিই। একজন লোকের চাকরি হবে, তো সে তার যদি ভালো কোনো গুণ থাকে, এই গুণটা বললে যদি তার চাকরিটা হয়, তা আমি সেটা বলে দিই। কিন্তু না, একটা বহু মানুষ এরকম আছে, শুধু কামে এটা, দোকানে রাস্তায় হাইটা বদনামি। কোনো মানুষের সুখ তারা দেখতে পারে না। একটা মেয়ের বিয়ে হোক, এটা তারা চায় না। একজন মানুষের সম্মান তারা পছন্দ করতে পারে না। এটা দুঃখজনক বিষয়। আত্মা যাদের পচে যায় তারা কি করবে? যাদের আত্মা পচে যায় তারা আর কি করবে? তাদের কামই এটা। কিন্তু একজন মুসলমানের এটা উচিত না। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। সাহাবাদের মধ্যে নামাজ পড়বেন আর কি, সবাই নামাজের অপেক্ষা আছেন, তো একজনের ওযু ছুটে গেছে, এটা স্বাভাবিক, বাতাস বের হয়েছে, বাতাস না বাইরে হলে আমরা বাঁচবো। আল্লাহ পাকের তো এটা কুদরত, বাতাস বের হওয়ার রাস্তা তিনি রাখছেন, বাতাস বের হওয়া ভালো। বাতাস বের হয়ে গেছে, আওয়াজ হয়েছে, সবাই শুনছেন, এখন একটু পরে তো নামাজ পড়বে। তো এখন যে কোনো একজনকে তো গিয়ে ওযু করতে হবে, একজনের তো ওযু ঠিকই গেছে,
একজনের তো অজু ঠিকই গেছে, এখন সামাজিকভাবে এটাকে আইব বলে, সামাজিকভাবে এটাকে দোষ ধরা হয়। তো একজন সাহাবী বিচক্ষণতার সাথে 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 দাঁড়ায় গেছেন যে চলো আমরা সবাই অজু করে আসি। সুবহানাল্লাহ, আমরা সবাই অজু করে আসি। তাহলে যার অজু গেল সে আমাদের সামনে চিহ্নিত হলো না। কি দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম আমাদের সামনে পেশ করে গেলেন দোষ গোপন রাখা। ছেলে স্বামী ঘরে আসলেই স্ত্রী তোমার মা এই করছে, তোমার মা